আসসালামু আলাইকুম। এটা তো আপনারা আশা করি এটা কী জিনিস বুঝতে পারছেন। এটি হচ্ছে পানিতে কচুরিপানা। কচুরিপানা নিয়ে একটা কথা আছে। এই যে দেখছেন পানিতে, সে কিন্তু কচুরিপানা। অনেক অনেক গ্রামে আছে যে কচুরিপানা খায়, আবার অনেকেই খায় না। আমাদের দিকে খায় না, ময়মনসিংহ বিভাগে। আসলে এটাকে আমাদের ময়মনসিংহ বিভাগে বলে যে মানে পান্না কচু, মানে আপনারা কি বলেন জানি না, এটা পান্নার কচুরিপানা বলে আমাদের ময়মনসিংহে। এখন কথা হয়েছে যে গুরুত্বপূর্ণ টপিকে যাই। পানির মধ্যে অনেক জাতের সবজিও হয়, শুধু খালি কচুরিপানা হয় তা না। কলমি শাক আমাদের পানিতে হয়, পানিতে কোনো ডাল পড়া ছড়ায়। এখন কথা হয়েছে আমাদের মানুষের জীবন কচুরিপানার মতন দিন দিনে হয়ে যাচ্ছে। মানে আমরা অনেক ভুল করতেছি, সব সময় ভুল করি, কোনো না কোনো সিদ্ধান্ত নিতে আমরা তাড়াহুড়া করি। তাড়াহুড়া করার কারণে এই যে কচুরিপানার মতন খালি মানে গুণা পাপ টাপ, মানে আমাদের যে যাবতীয় গুণাগুলা এগুলা কচুরিপানার মতন ছড়াইতে থাকে। এই যে এরকম কচুরিপানার মতন ছড়াইতে থাকে। কিন্তু একটা জিনিস আপনি সবসময় মনে রাখবেন, আমরা ভুল করার আগে আমরা কোনো সিদ্ধান্ত নিই না। আমরা সবসময় তাড়াহুড়া করি, মানে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা 10 বার চিন্তা করি না, কারো কাছ থেকে পরামর্শ নেই না কাউকে। মানে আমরা যখন গাড়িতে চলাফেরা করি তখন বিভিন্ন মানুষের সাথে দেখা হয়, বিভিন্ন মানুষের সাথে কথা হয়, বিভিন্ন মানুষের সাথে চলাফেরা হয়। একজনের এক সমস্যা আপনি দেখতে পারবেন, কিন্তু সমস্যাটা কেন হয় সেটার কোনো প্রতিকার আমরা খুঁজে পাই না। এটার জন্য আমরা আসলেই নিজেরাই দায়ী। এখন বলেন কেন আমরা দায়ী? এই কারণেই দায়ী, আমরা আশেপাশের চারদিকটা দেখি না, না দেখে আমরা সিদ্ধান্ত নিয়ে নিই। ধরেন মাথায় আসছে ব্রেনের মধ্যে যে আমি আজকে এই কাজটা করবই, মানে এই কাজটা যে করব, এই কাজটা কেন করব, কি কারণে করব, কি জন্য করব, এটা চিন্তা করি না। আমরা বলি যে কাজটার থেকে আমরা অনেক আর্ন পাবো। ধরেন আমি একটা প্রতিষ্ঠান খুললাম কম্পিউটারের, বা একটা দোকান দিলাম, কিন্তু আমার এটা চিন্তা করতে হবে আমি দোকানে থেকে কত টাকা আর্ন করব, কিভাবে আমার বিক্রি করলে হবে, কিভাবে আমি হালাল পন্থায় থাকতে পারবো, এগুলো আমরা চিন্তা করি না। আমরা চিন্তা করি যে ব্যবসা হচ্ছে, আমরা একটা দোকান দেব, তারপর মাল আনবো, আইনাইরা সেখান থেকে যদি আমি 5 টাকাতে কিনি তাহলে আমি 15 টাকা 20 টাকা বিক্রি করব। কিন্তু এটা কি আমাদের হালাল পন্থায় হচ্ছে? আপনি যে টাকাটা কিনছেন এখান থেকে আপনার 2 টাকা বেশি, আমি 2 টাকা বা 1 টাকা আপনি বেশি নিতে পারেন। এটা হয়েছে হালাল প্রথা। এমন আপনার নিজেরটাও রাখতে পারেন, নিজের জন্য কিছু রাখা, আর বাকিগুলো আপনি ভালো কোনো কাজে লাগাইতে পারেন, এটাও করতে পারেন। কিন্তু এখন কথা হয়েছে আমি যে দোকানটা দিব ভবিষ্যতে আমার কীরকম আর্ন হবে, বা আমার এই দোকানে আমার কতটুকু বেচা কিনা হবে সেটাও আমার জানতে হবে। সেই হিসাব চিন্তা করে আমার কোনো সিদ্ধান্ত নিতে হবে। এই যে আমরা যখন এই যে পড়ালেখা শুরু করি, প্রথমে মনে করি যে সে মানে স্কুলে যখন পড়ি তখন মনে করি যে আমরা তো 7-এ উঠবো, 6-এ উঠবো, মানে হাই স্কুলে যাব, খুব মজা, হাই স্কুলে খুবই মজা, হাই স্কুলে যাব, হাই স্কুলে গিয়া পরে এসএসসি পরীক্ষা দিব, মানে 9-10 সব পড়ে হালায়, পরে আবার এসএসসি পরীক্ষা দিয়ে আমরা মনে করি এইচএসসি পরীক্ষা দেব, এইচএসসি পাস করব, এইচএসসি পাস করে তারপরে আমরা একটা সিদ্ধান্ত নিব যে একটা ভালো জবের চেষ্টা করব, এইচএসসি পাশের যেগুলো আছে ওগুলা। আবার এইচএসসি পাস করে বলি যে আমরা তো ইন্টারমিডিয়েট শেষ করে এইচএসসি পাস শেষ করে আলাইছি, এখন আমরা ভার্সিটিতে ভালো একটা ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা নিয়ে প্রিপারেশন নিয়ে করব, এটা করব। পরে এটাও করা হয়, এটা করার পরে সে মানে তার কোনো সঠিক কোনো সিদ্ধান্ত থাকে না, মানে সে সার্টিফিকেট অর্জন করলে এখন যা মন চায় তাই করবে। এই যে ব্যাপারটা, এটা করা যাবে না, আমাদের চিন্তা করতে হবে। এগুলো তো আমাদেরকে আগে বলে নাই কেউ,
বলছে যে আচ্ছা তুমি 5 পাস করো, তারপরে মেট্রিক পাস করো, ইন্টার পাস করো, তারপরে তুমি অনার্স মাস্টার্স কমপ্লিট করো, পরে ভালোভাবে পজিশন প্রিপারেশন নিয়ে সরকারি একটা বিসিএস দিবা, দিয়া বিসিএস যদি আল্লাহর রহমত টিকা যাও তাহলে যে লাইফ সেটেল। আসলে এটা কোনো কিছু না। আপনার আগে জানতে হবে যে আপনি যে লাইফ সেটেল করবেন, তার আগে চিন্তা করতে হবে যে আপনি অনেক মানুষের সাথে চলবেন, এভাবে তাদের সম্বন্ধে জানতে হবে, শিখতে হবে, শিখতে শিখতে তখন আপনি বিসিএস পর ধরেন বিসিএসে জব হয়েছে, কিন্তু জব করার সময় অবস্থায় আপনার আচরণটা অনেক বিগ্র হয়ে গেছে গা, আপনি মানুষের সাথে ভালো মতন কথা বলেন আর খালি রাগ দেখান, তাহলে তো আপনার এই সিদ্ধান্ত কোন লাভ হইল না এত শিক্ষিত হয়ে, তাই না? আপনার এটা করা যাবে না। আপনার আগে কী করতে হবে, আগে ভাবতে হবে যে আমার আল্লাহ তাআলা আমার এই পর্যন্ত নিতে পারলে আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি, এবং আমি হালাল পন্থায় থাকতে পারি, এবং আমি হালালভাবে চলতে পারি। আমার সব কিছু যেন হালাল পন্থায়, মৃত্যুর পরেও যেন আমি পরকালে শান্তিতে থাকতে পারি, এবং এই দুনিয়াতে আমি সবার সাথে যতটুকু পারি ভালোভাবে চলতে পারি, সেই চেষ্টা অনুযায়ী আমাদের পড়াশোনা করতে হবে। এই যে এই সিদ্ধান্ত নিতে হয় যে কোনো কাজের ক্ষেত্রে, আপনি ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে তারপর কাজ করবেন। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, আর আমার পাশে থাকবেন, আমি আরও সুন্দর সুন্দর যেন আপনাদেরকে উপস্থাপন করে জানাতে পারি, সেই জন্য আমাকে একটু সাহায্য করবেন। আপনাদের সাপোর্টটা আমার খুব দরকার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।